এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভোটার তালিকা করা হয়েছে শুধুমাত্র শিবিরকে জেতানোর জন্য, শিবিরের পরিকল্পনা মোতাবেক। সেটা কি, যাদের আইডি কার্ড মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদেরকে সবার আইডি কার্ড আপনার কিউআর কোডের মাধ্যমে আপনার করে দেওয়া হয়েছে, এবং সেই কিউআর কোডের মাধ্যমে আপনাকে কম্পিউটার দোকানে গিয়ে সেটা প্রিন্ট দিয়ে সেই প্রিন্টেড কপি নিয়ে এখানে প্রবেশ করতে হবে। এটি হলো নিয়ম। এই নিয়ম তো ভাই জার্নালিস্ট সবাই তো আর জানা না। তারা যদি ওইটা ছাড়া প্রবেশ করে প্রবেশ করতে দেবে না, তার যদি ওই আইডি কার্ড নিয়ে যায় তাকে প্রবেশ করতে দেওয়া হবে না। এটা নিয়ম করছে তারা, অর্থাৎ চেঞ্জ যেতে হবে। সে কারণে আরো যারা অন্যান্য প্যানেল রয়েছে তারাও প্রিন্টার রেখেছে, এখানে কম্পিউটার রেখেছে। তো স্টুডেন্টরা তখন যায় স্ক্যান করে সেটা সরবরাহ করেছে। তো আমরাও সেখানে সবগুলো জায়গায় আমরা সেটা রেখেছি, কিন্তু আমরা আরো বেশি সচেতনভাবে আরো আগে সেটি তালিকা আমরা বের করেছি। প্রতিটা স্ক্যান করে আমরা সেই 17,000 তালিকা আমরা সবগুলো বুথে রেখেছি, এবং স্টুডেন্টরা সেটা সুন্দরভাবে যার যারটা আমরা সরবরাহ করেছি। এখন এটাকে তিনি দেখাচ্ছেন, এটা নাকি অবৈধ। আমি বিনীতভাবে অনুরোধ করছি, স্যার, পৃথিবীতে এমন কোন নির্বাচন রয়েছে যে নির্বাচনে ওই প্যানেলের যে তালিকা থাকবে, ব্যালট নংগুলো থাকবে, এগুলো নিয়ে যাওয়া যাবে না? এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের না, এমন কোন বিশ্ববিদ্যালয় পৃথিবীতে রয়েছে যে এই 21 জনের ব্যালটটা মুখস্থ করে নিয়ে যাবে? আমি তার এইসব কথা, অবান্তর কথাবার্তা শুনে আমি আজকে এইসব তো বলার মতো না। আমি আজকে ফার্স্ট মিডিয়া ফেস করছি এই রাত 2:30টায়। আমি আজকে শুধু দেখেছি আর চুপ করে বসে আছি যে এই ধরনের মিথ্যাচার, নোংরামি এবং অন্ধ শিক্ষক এই বিশ্ববিদ্যালয় রয়েছে, যারা একটি এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা রয়েছে। এবং আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় তাদের যারা পন্থী, এটাকে তারা হাইলাইট করছে। কিন্তু আমি আবার বলছি, এই বিষয়টা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যতীত অপর বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছে তারা এটা বুঝবে না, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আলাদা একটা নিয়ম করেছে, আর অপর বিশ্ববিদ্যালয় একটা সিম্পল সহজ সরল একটা নিয়ম ছিল যে যাদের আইডি কার্ড শেষ হয়েছে তাদের একটা নির্দিষ্ট সময় দিয়েছে, সেখান থেকে তারা মেয়াদ বাড়িয়ে নিয়েছে, কিংবা না হলো সেটা নিয়েই তারা হয়তো বা ভোট দিতে পেরেছে। কিন্তু এখানে শুধুমাত্র নিয়ম করেছে যে কিউআর কোডের মাধ্যমে এটা আপনার স্ক্যান করে পরে এখানে সেই কপি নিয়ে সেখানে প্রবেশ করতে হবে। তো স্টুডেন্টরা তো কোনো কম্পিউটার দোকানে যাবে না, এখানে স্বাভাবিকভাবে যে বুথগুলো রয়েছে সেখান থেকে নিয়েছে। এমনকি শিবিরের যে বুথ তারাও কিন্তু এটা সরবরাহ করেছে। তো সেই স্যার হয়তোবা অন্ধ, এমন দলান্ধ যে শিবিরেরটা তিনি রাখলেন না, ছাত্র দলেরটা দেখে এমন প্রতিক্রিয়া করলেন, সরাসরি নির্বাচনে ব্যাপক প্রভাব বিস্তার করেছেন। এবং ছাত্র দলের যারা হয়তোবা দিতে ইচ্ছুক ছিল তাদেরকে তিনি ভয়ভীতি দেখিয়েছেন। এবং প্যানেল শিট ছাড়া আপনি কেউ ভোট দিতে পারবে? 21টি ব্যালট নং কারো পক্ষে মুখস্থ রাখা সম্ভব? কারো পক্ষে মুখস্থ রাখা সম্ভব না। আমি স্যারকে যদি জিজ্ঞেস করি, আমি নিশ্চয়তা দিয়ে বললাম সে দুই শিবির এবং ছাত্র দল সমর্থিত যে প্যানেলগুলো রয়েছে এই 42টি নাম্বার সে বলতে পারবে না।